ল্যাবেটে এসে বসে আছি। আপনি কোন রকম নড়াচড়া করলে কিন্তু এক্সরেটা কিন্তু ভালো হবে না, কিন্তু ঠিক আছে? কোন রকম নড়াচড়া করবেন না, এই আর কি। হ্যাঁ, ভালো করে তোলো, কোন রকম নড়াচড়া করবেন না। মেশিনের মধ্যে ঢুকা দিয়ে আমাকে চলে গেল ওনারা পাশের রুমে, আর আমার মাথার মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে কি হবে, কি আসবে, রিপোর্টটা কেমন হবে। বাই চান্স যদি সেই টিউমার ক্যান্সারে রূপান্তরিত হয় তাহলে আমি কি করব। খুব শিগগিরই এই রিপোর্ট নিয়ে আমরা আরেক ডাক্তার দেখাবো, আর সেই ডাক্তার আমাদেরকে কি জানালো তাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি যে কেমন আছি তা তো দেখতেই পাচ্ছেন, তবে ঈশ্বর আমাকে ভালো করে দেবে এই চিন্তা আমার আছে, বিশ্বাস আমার আছে। ফুল দাঁতে নাকি পুরো স্কাল মাথা নিচে, পুরো মাথা নাকি শুধু দাঁত? ও, আমার মুখ ঠোক কালো হয়ে গেছে কেন? কি ল্যাবের থেকে বের হচ্ছি, এখনো রিপোর্ট হাতে আসেনি, আবার এসে নিয়ে যাব। বাজারে যাচ্ছি। না, খোলা খোলা তো উনি আগেই খুলে ফেলছে। কাছে কাছে এটা হলো বরফে রাখা, ঠিক আছে? দাঁতের চিকিৎসা করাইতে করাইতে আসছি হাটের থেকে যাই রিপোর্ট নেব। এই আইসক্রিম আলা আমার আইসক্রিম খাওয়ায়। আস্তে আস্তে খাবেন, নরম আছে আপনার দাঁতের জন্য। নরমটা দিলাম। গরমে বাঁচার উপায়। টাকা দিছো? আমারটাও দিছো? ছেলের টাকা দিয়ে কি আমার টাকা দিয়ে? তুমি তো দিলে। বিক্রি করতো না, এখন কলা পাতা আউট, পাওয়া যায় না। আমি এই কুলফি আইসক্রিম ভালোবাসি বলে কি করছি জানেন, কুলফির এই যে সাজ আছে না, এই সাজ কিনা নিচ্ছি। হ্যাঁ, কেনা আছে এক লোকের কাছে। জল দেব, সব ভিজাবো আজকে গাছ টাছ। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট, এত দেরি হয় কেন? আমার কনিষ্ঠ ছেলে। কনিষ্ঠ কনিষ্ঠ তুমি এখানে ধরো, ইয়েটা অন করে দাও, এখানে আগে দিয়ে দেই, কিচ্ছু হবে না, বন্ধ করে দাও। দাঁড়াও, কিছু বলো তুমি। তোমার ইচ্ছা ছিল না, পানি দেওয়া উচিত, জোরপূর্বক এনেছি। নাও না, তোমার ইচ্ছা আছে আজকে না? দাও আমার দাও। ফ্ল্যাশ লাইট দিয়ে তো এগুলো চারা হয়েছে। কি কি ওদের দিচ্ছিলাম, এই যে অনেক কিছু লাগাইছিল, কোন কি জানি চারা হয়েছে এখানে। এটার গায়ে দিচ্ছি। ভালো তো। কি এগুলো? এতগুলো চারা। যে গাছ, সেই আম গাছগুলা খুবই খারাপ অবস্থা। আমের কি কিছু মুকুল টুকুল কি আসছে? মুকুল আসলে মরে গেছে এগুলো, এখন মুকুলের দিক তাকায় লাভ নেই।
এই যে এই গাছটা বাগান বিলাসটা মারিস না, ওইনে রাখ পাইপ পাইপ রেখে ওইখানে ধৈরা ধৈরা উঠায় দিয়ে। ও পানি সাদা সাদা কেন? সব আম গাছগুলো এই তো আমার পানি একদম ঠান্ডা না, আরাম এই পানিটা। আমরা যাওয়ার সময় স্নান টান করে তারপরে যাই ভালো মতো স্নান করবো। ভিজা ভিজা আলো করে ট্রেন আসছে দেখছেন, এই যে আমার কিরে সব কটা বগি দেখি খালি, পিছনের দিকে সব বগি ভরা। আরে বাঙালি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই। আমার দাঁতে অনেক আগে টিউমার হয়েছিল, সেইটা আমি ঢাকার থেকে 30,000 টাকা দিয়ে অপারেশন করে সুস্থ ছিলাম এতদিন। এবার কেউ কেউ বলছে যে সেই টিউমারটা আবার ফিরে এসেছে, আর কেউ কেউ বলছে যে এটা রুট ক্যানেল করলে ঠিক হয়ে যাবে। দেখা যাক, চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কি হয়। তাহার ঠেলাগুতায় মোটামুটি 3 জন ডাক্তার দেখিয়েছি। এখন আসল ঘটনাটা যে কি সেটা বুঝতে পারবো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্রার্থনা করেন নিশ্চয়ই ভালো হয়ে যাব। ওর দাঁতটাও দেখাবো আগামী দিন, এক জায়গায় যাব। আপনারা সাথে থাকুন। এই পর্যন্তই, টাটা, বাই বাই। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আপনাদের সাহায্য আমার খুব প্রয়োজন। এখানে কুকুর খালি ভয় পাইতেছে, কি করতেছি। চোখগুলো দেখো সবুজ হয়ে গেছে। এই যে এইখানে বই সব পাইপ নিয়ে স্নান করতে পারিস। দেওয়াল নাই কিছু না।